আমি দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ নিচ্ছি, ডিবেট ওপেন আপ করছি, প্রত্যেকের কাছে দ্বিতীয়বার যাব। দ্বিতীয় প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কিশোর অগ্নিবাণের দ্বিতীয় প্রশ্ন। লক্ষ্য এসআইআর বানচাল, আতঙ্ক ছড়িয়ে কাজ হাসিল করার চাল। অঙ্কন উত্তর। দেখুন, প্রথম কথা হলো আপনাকে বুঝতে হবে যে এই তৃণমূল কংগ্রেস যদি ক্ষমতায় থাকে, বিভিন্ন বাংলাদেশি জঙ্গি সংগঠন এবং পাকিস্তানি জঙ্গি সংগঠনের সুবিধা হচ্ছে এখানে জঙ্গি চাষ করতে। বিষয়টা কিন্তু শুধুমাত্র বিজেপি, তৃণমূল, সিপিএম এই আঙ্গিকে দেখলে হবে না। থ্রেটটা কিন্তু তৃণমূল করা হিন্দু বাঙালি ঘরেও রয়েছে, সৌরভ প্রিয়দাদের মতো হিন্দু বাঙালি তৃণমূল ঘরেও রয়েছে। কারণ এই যে যারা তৃণমূল করছে, আপনি দেখুন ওমর ফারুক ধরা পড়ার পর ওমর ফারুক কি বলছে এবং তার পরিবার কি বলছে, আমি তৃণমূল করি, আমার ছেলে তৃণমূল করে। তাহলে তৃণমূল করছে, এটাকে নিয়ে কিন্তু এখানে বসে জঙ্গি সংগঠন চালানো যাচ্ছে, একটা দেশবিরোধী শক্তি চালানো যাচ্ছে। যদি তাহলে মানে তৃণমূলকে ক্ষমতায় রাখা যায়, দেশবিরোধী সংগঠনগুলো চালানো যাবে। তাহলে তৃণমূলের পারপাস সলভ হচ্ছে কি দিয়ে, যে না তৃণমূল ক্ষমতায় থাকবে তাই এসআইআর এর বিরোধিতা করছে, তাই বাংলাদেশি ভোট ব্যাংক বাঁচাচ্ছে, তাই জামাতি রোহিঙ্গা ভোট ব্যাংক বাঁচাচ্ছে, এরা ভোট ব্যাংক। আর ওমর ফারুকের মতো জঙ্গিগুলো যারা সকালবেলায় তৃণমূল, রাত্রিবেলায় জঙ্গি, এরা তো দিনের শেষে ভারতের শত্রুতা করছে, সবার শত্রুতা করছে, এটা তো বুঝতে হবে। এই জায়গায় তৃণমূল বিজেপির ঝামেলা লাগিয়ে লাভ আছে? সৌরভ দত্ত, দেখো আমি একটা কথা বলবো, বিচারকদের এই যে বোমাতঙ্কের হুমকি, অনেকে এই কথাটা বলছে, আমি বলছি না, গাড়িতে আস্তে আস্তে অনেকের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছে যে এই রাজ্যে একটা মানে একটা বিকট পরিস্থিতি তৈরি করার জন্য এর পেছনে শুভেন্দু অধিকারী একটা গভীর ষড়যন্ত্র রয়েছে এবং ঝাড়খণ্ড এবং বিহার থেকে শুভেন্দু অধিকারী পাকিস্তান এবং বাংলাদেশের সঙ্গে মিশে এই ধরনের বিভিন্ন ইমেল করাচ্ছে। আমি বলবো, আমি চাই না এটা শুভেন্দু অধিকারীর উপর এই ধরনের কথাবার্তা হোক। আমি চাই একটা নিরপেক্ষ তদন্ত হোক এবং তদন্ত করে যদি তৃণমূল কংগ্রেসের কেউ যুক্ত থাকে অঙ্কনের কথা অনুযায়ী বা আমার কথা অনুযায়ী যদি শুভেন্দু অধিকারী কোনো লোকজন যুক্ত থাকে, তার শাস্তি হোক। কিন্তু তদন্তর আগে আমরা কাউকে বলতে পারি না, তদন্তর আগে আমরা বলবো না, ঠিক আছে? তদন্তর আগে আমরা বলতে কারো কথা শোনা যাবে না, এক শব্দ কিছু প্রমাণ করতে পারেনি, এক শব্দ কিছু আমার যে প্রমাণ করতে হবে তো ভাই। আমি স্যারের কাছে আসবো। সৌরভ প্রিয়দা কৌস্তব হাত তুলছে, হ্যাঁ এক সেকেন্ড। এসটিএফ সক্রিয় হচ্ছে, আমি বলছি এসটিএফ যদি এতই সক্রিয় থাকতো, ওমর ফারুককে দিল্লির, আমার কথা হচ্ছে সৌরভ প্রিয়দা, ওমর ফারুকের মা তো সত্যি বলেছে, এক সেকেন্ড, ওমর ফারুকের মা তো ক্ষমতা করেছে না করে। কৌস্তব হাত তুলছে, কৌস্তব হাত তুলছে, এক সেকেন্ড, কৌস্তবদার অডিও, কৌস্তবদা এক সেকেন্ড, কৌস্তবদার অডিও, কৌস্তবদা কাউন্টার করছে সৌরভ প্রিয়দাকে। হ্যাঁ কৌস্তবদা। এই সৌরভ প্রিয়দাই, আমি বলছি এই যার কথা বলছেন শুভেন্দু অধিকারীর কথা, এই দলে যখন উপেক্ষিত হয় বা দলে যখন সৌরভদা জায়গা না পায়, তখন এই শুভেন্দু অধিকারীর দরবার করার জন্য ঘুরে ফিরে বেড়ায়। কি দরকার এইসব ব্যক্তিগত কথা বলা? কথা বললে ঝুলি থেকে বেরাল বেরিয়ে পড়বে। আক্রমণ করলে এখন যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু বলেন তাহলে আমি আটকাবো না। আমি কোন ইন্ডিভিজুয়ালকে ব্যক্তিগত আক্রমণের বিরুদ্ধে, কোন ইন্ডিভিজুয়ালকে ব্যক্তিগত আক্রমণের বিরুদ্ধে, বেরাল ঝুলি থেকে বেরিয়ে পড়বে। সৌরভ বাবু চিৎকার করে লাভ নেই, যাদের জন্য চিৎকার করছে সবার সাথে ঘর করেছে। সব থেকে বড় দল বদল তো তোমার নেত্রী, বিজেপি, মাওবাদী, সবার সাথে ঘর করা। তোমার চেয়ে তো দল বদলু নেই, সেই তোমার কিছু একটা বলছেন। এক সেকেন্ড, আমার কথা হচ্ছে কেউ যদি মানে আমি পার্সোনাল আক্রমণের বিরোধী, চোর মমতা এই কথা যদি কেউ বলেন পর আমি তাকে আটকাতে পারবো না। আমার কথা হচ্ছে এক সেকেন্ড, আমার কথা হচ্ছে চোর মমতা, চোর কে, এইসব শব্দ না ব্যবহার করে রাজনৈতিক আলোচনা করি। আমার কথা হচ্ছে কে দল বদল করেছে আজকের ডিবেটের বিষয় নয় স্যার। আমার বিষয় হচ্ছে কেন আদালতের বিচারকদের হুমকি মেল আজকে যাচ্ছে। আমি প্রত্যেকের কাছে আসবো, আপনার পুলিশ কেন বার করতে পারছে না? আপনার পুলিশ কেন বার করতে পারছে না? কেন বার করতে পারছে না? পুলিশ কোথায়? পুলিশ কোথায়? আমি এক সেকেন্ড। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।